আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম রামাদান স্পেশাল চিকেন নাগেটসের রেসিপি নিয়ে। সন্ধ্যায় ইফতার আয়োজনের জন্য কিংবা ইফতার ব্যতীত অন্য কোনো দিন পরিবারের সকলে মিলে গরম, গরম চিকেন নাগেটস খাওয়ার মজাই আলাদা। তো চলুন এটার রেসিপিতে চলে যাই। একটা বড় মুরগির বুকের অংশকে এভাবে ছোট, ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কিমা করতে হবে। আমার ব্লেন্ডার মেশিনের কিমার জারটা ছোট থাকার কারণে আমি কয়েকবারে এটাকে কিমা করেছি। তো ১ম বার আমি জাস্ট চিকেন কিছুটা পরিমাণ দিয়ে তারপর সেখানে একটা পাউরুটির ১ পিস ছোট, ছোট করে কেটে তারপর সেইটা এই মুরগির সাথে দিয়ে একসাথে কিমা করতে দিয়েছি। খুব পারফেক্টলি কিমা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিব। এরপর দ্বিতীয়বার আমি আবার যখন চিকেনটাকে কিমা করতে দিয়েছি তখন আমি এর মধ্যে ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ গোলমরিচ, ৪ টেবিল চামচ সয়া সস, ১.৫ টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ বুঝে লবণ, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ সয়াবিন তেল আর অল্প সামান্য কিছুটা চিনি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ২ টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন এগুলোকে কিমা করে নিব আবারও একসাথে। সবগুলো খুব ভালোভাবে কিমা করে নিয়ে আমি একসাথে একটা প্লেটে নিয়ে নিয়েছি। কালার দেখে কেউ আবার জাজ করবেন না যে এইটা এই কালার কেন? আমি তো আগেই বলেছি আমার কিমা করার মেশিনটা ছোট থাকার কারণে আমি ধাপে, ধাপে কিমা করে নিয়েছিলাম। তারপর সবগুলোকে একসাথে এভাবে মিশিয়ে নিয়েছি। একটা ট্রে নিয়ে নিয়েছি। একটা ট্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ কিমার অংশ তুলে নিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে খুব ভালোভাবে নাগেটসের শেপে আনার ট্রাই করেছি। আমি জানি না এটা কতটা পারফেক্ট হয়েছে বাট আমি চেষ্টা করেছি। এখন এইটাকে আমি ১.৫ থেকে ২ ঘন্টার জন্য নরমাল ফ্রিজেই রেখে দিব যেন এটা একটু হালকা শক্ত হয়ে যায়। এটাকে কাটতে যেন সুবিধা হয় সেই জন্য। তো যাই হোক আমি ১.৫ ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে নাগেটসের পারফেক্ট শেপ দিয়ে এটাকে কেটে নিব। সুন্দরভাবে সবগুলোকে কাট করা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার কাছে তো দেখতে ভালো লাগছে। তো যাই হোক এখন এগুলোকে ক্রাম্ব কোট করার দেন ভাজার পালা। তো এটাকে ক্রাম্ব কোটিং করার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে অনেকটা নাগেটস নিয়ে নিয়েছি। দেন একটা বাটির মধ্যে ২ টো ডিম, ২ চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর শুরুতেই নাগেটসকে আমি ডিমের মধ্যে ভিজিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নিয়েছি। দেন আবার ডিমের মধ্যে ভিজিয়ে আবার ভালোভাবে ব্রেড ক্রাম্ব মাখিয়ে তারপর তুলে নিয়েছি। অর্থাৎ আমি নাগেটসগুলোকে ২ বার করে মানে ডাবল কোটিং করে নিচ্ছি। দেন এটাকে তুলে নিব। এভাবে আমি একটা একটা করে সবগুলো নাগেটস তৈরি করে নিব। আর আপনারা এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করার পরে যে কোনো ঢাকনাসহ বক্সের মধ্যে যেটার মধ্যে বাতাস না যাবে এরকম বক্সে করে মাসখানেকের জন্য ডিপ ফ্রিজেও ফ্রিজিং করে রাখতে পারেন। চাইলে ইনস্ট্যান্ট ভেজেও নিতে পারেন। তো আমি এখন এগুলোকে ভেজে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে ভালোভাবে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে উলটপালট করে ভেজে নিব। আর এই তো আমার চিকেন নাগেটসগুলো তৈরি হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আশা করব রেসিপি এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।